হ্যালো দর্শক বন্ধুরা, সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম। আপনি যদি 100% কোনো অথেন্টিক প্রোডাক্ট খুঁজে থাকেন তাহলে এটা হচ্ছে তিনটা মিলিয়ে একটাই প্যাকেজ। এটার মডেল হচ্ছে DX600। এখানে কি হয়, আপনি বাজার থেকে সার্কিট কিনছেন, হয়তো 1 নম্বরের জায়গায় 2 নম্বর কিনে ফেলছেন, অথবা ট্রানজিস্টার 1 নম্বরের জায়গায় 2 নম্বর কিনে ফেলছেন না, এরকম হয় না, সংকোচ থাকে না। তো এখানেও ওরকম কোনো সংকোচে থাকবে না, কেননা এখানে এটা ডাইরেক্ট চায়না কমপ্লিট। এই তিনটা মিলিয়ে এক কার্টনে আসে। এখানে তারাই আপনার ট্রানজিস্টার হিটসিং সার্কিট সব রেডি করি ফুল ওকে করিয়ে তারা এভাবে পাঠাইছে। আমরা কিছু করতে হয় না বা আমরা কিছু করা লাগে নাই, হেরাই পুরাটা কমপ্লিট করে পাঠাইছে। এটা 12 ট্রানজিস্টারের একটা কমপ্লিট সার্কিট, ঠিক আছে। এটার এই যে প্যাকেট দেখতেছেন, ওই সার্কিট একটা এক প্যাকেটে, আরেক প্যাকেটে, এবং ক্যাপাসিটার এটা এই প্যাকেটে আসে। এই তিনোটা মিলি এই এক কার্টনের মধ্যে আসে। এই যে দেখতেছেন, এই একটা কার্টনের মধ্যে এই তিনোটা প্যাকেট মিলিয়ে আছে। এই পুরা এটা এই তিনোটাই একটাই প্যাকেজ, ঠিক আছে। তো আজকে এটার দাম বলবো, বিস্তারিত বলবো, কঞ্চি স্পিকার কটা চালাতে পারবেন, কত ভোল্টেজ দেওয়া যায়, সব কিছুই বলবো, দাম সহ বলবো। তো ভিডিওটা পুরাটা দেখবেন, তোলে বুঝে যাবেন। তো সবার প্রথমে আপনাদের এই যে প্যাকেট তো দেখছেন, তো প্রথমে আপনাদেরকে সার্কিটটা একটু দেখেন সার্কিটটার বিল কোয়ালিটি। এটা দেখছেন, এখানে রিলে প্রোটেকশন সিস্টেম আছে, আরও এখানে সেন্সর যেটা আছে এটা দিয়ে আপনার মেশিন যত গরম হবে, এই যে দেখেন এখানে কুলিং ফ্যান দেওয়া আছে, চাইলে আপনি এক্সট্রাও লাগাইতে পারেন। মেশিনের পিছন দিয়ে যেগুলো থাকে বড়, ওইটা তারা নিয়ে এখানে লাগাই দিতে পারেন, এটা খুলি রাখে দিয়ে নেয়, ঠিক আছে। আর এটার আপনার মেশিন যত গরম হবে তত কুলিং ফ্যানের স্পিড বাড়বে, আর যত ঠান্ডা হবে তত স্পিড কমবে। কেননা অনেক মেশিনে দেখবেন মেশিন ছাড়ার সাথে সাথে কুলিং ফ্যানগুলো এক স্পিডে অনবরত চলতেই থাকে, করে চলতেই থাকে, কমাও না বাড়াও না। এতে অনেক সময় কি এই স্পিকারের মধ্যে আমার নয়েস আছে, সমস্যা আওয়াজ কতগুলো আসে স্পিকার থেকে, ও কুলিং ফ্যানের কারণে। এটার মধ্যে ওইটা আর আসবে না, কেননা মেশিন গরম হলে তখন এই কুলিং ফ্যানের স্পিড বাড়বে, ঠান্ডা হলে কমে যাবে। আর এখানে আমি যে বলছি যে আপনারা এরকম এটা নিশ্চিন্তে ভেজালমুক্ত কেন নিতে পারেন, দেখেন তারা ট্রানজিস্টার তো যেগুলো লাগাইছে এগুলো হচ্ছে 2S এর ট্রানজিস্টার অরিজিনালগুলা। এমনিতে আমরা বাজার থেকে সার্কিট কিনতে গেলে এক রেট, আপনার সার্কিট আবার 1 নম্বর 2 নম্বরের মধ্যে সন্দেহ থাকবে, ট্রানজিস্টার 1 নম্বর 2 নম্বরের মধ্যে সন্দেহ থাকবে। কিন্তু এগুলো কিনলে আপনার কি হতেছে, কোনো কিছু বাঁচতে হইতেছে না, কারণ তারা ট্রানজিস্টার হিটসিং দিয়ে এটা কমপ্লিট করে ভাড়া দিছে। আর তারা লাগাতে কোনো সময় 2 নম্বর গুলা লাগায় না। এই যে দেখতেছেন এখানে এগুলো হচ্ছে 2S এর অরিজিনাল ট্রানজিস্টার, হয়তো ভিডিওতে লেখা বোঝা যাইতেছে না। অরিজিনাল ট্রানজিস্টারের লেখাগুলো ঝাপসা টাইপের থাকে, 2 নম্বর ট্রানজিস্টারগুলোর লেখা থাকে একবারে পরিষ্কার, একবারে এখান থেকে হইলেও দেখতে পাইতেন, বুঝছেন। তো এখানে 2S এর ট্রানজিস্টার লাগানো আছে, আর 2S এর কিন্তু আপনার সর্বোচ্চ মানের যে ট্রানজিস্টার 2S হচ্ছে ওগুলাই, বুঝছেন। এদিকে 6টা থাকে, এটা হচ্ছে সেন্সর যেটা দিয়ে আপনার কুলিং ফ্যানের স্পিড কমে বাড়ায়। আর এই পাশে দেখেন, এই পাশে কিন্তু থাকে না, এই আরেকটা হচ্ছে এই সাইডে, এই যে এখানে 6টা, 6 ট্রানজিস্টারের কমপ্লিট একটা কি স্টেরিও আপনার, এটা হচ্ছে সার্কিট। এরপরে আপনাদেরকে কানেকশনগুলো বি হচ্ছে যাক, এই যে DX600 মডেল এটা, এখানে সানিজেরা বং ইয়াংসাং লিখে রাখছে। তো বং ইয়াংসাং এক পাশে সানিজ লেখা হলে আর এক পাশে আপনার ইংলিশ লেখা আছে, ঠিক আছে। আর এখানে উল্লেখ করা আছে যে 35 থেকে 55 ভোল্ট পর্যন্ত দেওয়া যাবে। আর এখানে আপনারা 4 থেকে 8 ohmsের স্পিকার চালাতে পারবেন। আমি আপনাদেরকে সংক্ষেপে স্পিকার করে দিই। আর এগুলো এই যে পলিটলি এগুলো দিয়ে আছে। আর এখানে দোনোটা সার্কিটে যত তার তুর কেবল লাগবে সবগুলা দিয়ে দিছে, জ্বালাই করতে হবে না, দেখছেন কেবল আটকা দিবেন। আমি সবগুলা কানেকশন আপনাকে বলে দিতেছি এবং কত ভোল্টেজ দিবেন। এখানে তো লেখা আছে 35 থেকে 55, তবে সব কোনো কিছু বরাবর করা উচিত না, ঠিক আছে। যেরকম আপনার সব কিছুতেই আপনি একটা নিয়ম মানেন, আপনার মোবাইলে ব্রাইটনেস ফুল তো আর দেন না, অর্ধেক দিয়ে চালান। হুন্ডা একটা 180 স্পিড থাকলে গিয়েছে, আপনি 180 উড়ে না, আপনি হয়তো 120 উড়ে, 100 উড়ে, বা আপনি 180-তে চালানো না, অর্ধেকও চালান, ঠিক আছে না। ফ্রিজ একটা আপনি ফুল বাড়ায় রাখেন না, টিভির ভলিউমটাও আপনি ফুল দেন না। তো ঠিক এগুলোর ক্ষেত্রেও নিয়ম ওরকমে পালন করতে হয়। তো এখানে যে জায়গা আপনার 55 ভোল্ট দেওয়া যায়, আপনি 55 কেন দিবেন, আপনি 45 দেন, একটু কমায় রাখেন, ঠিক আছে। আপনি 35 দেন, 40 দেন, 45 দেন, একটু কমায় রাখেন, 50 দেন, 55 কেন করতেন, বুঝেন নাই। সব বরাবর করা উচিত না, এগুলো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলে দিলাম। তো এই এমনিতে উল্লেখ করে রাখছে যে এখানে এত ভোল্ট দেওয়া যায়। তো এই হলো এটার ঘটনা। এবার এখানে তো ভোল্টেজটা আপনারা জেনে পেয়েছেন। এবার এখানে কানেকশনগুলো আমি বলছি, দোনোটা সার্কিটে কিন্তু কানেকশন একই। আমি একটা দেখালে আপনারা দোনোটা বুঝাবেন। দেখেন এখান দিয়ে যে কানেকশনগুলো, এখান দিয়েও কিন্তু কানেকশনগুলো। এখন এই যে আমি আপনাদেরকে বোঝানোর জন্য ট্রান্সফরমার একটা হাতে নিলাম, আপনার মেশিন টেশিন বানালে ওইটাও ঠিক এভাবেই হবে। এই যে আমি ঢুকাইতেছি, এই যে ধরেন এটা একটু টান দিলাম, এই, আর এদিকে একটা বেস্টন দিয়ে দিবেন, বাস শেষ, মেশিন রেডি। তো এখন বোঝানোর ক্ষেত্রে
এই যে ক্যাপাসিটার এটা দেখতেছেন, এখান দিয়ে এই যে তার ঢুকে স্কুপ দিয়ে টাইট দিয়ে দিবেন, জ্বালাইও করতে হবে না, ফিউজ টিউজ দেওয়া আছে। এখানে স্কুপ ড্রাইভার প্লাস মাইনাস টেস্টার দিই লুজ করি টার ঢুকে টাইট দিয়ে দিবেন শেষ। এই যে এখানে 3টা পয়েন্ট দেখতেছেন, এখানে দিবেন ট্রান্সফরমারের এই 3টা লাইন। ট্রান্সফরমারের এই দেখেন, ট্রান্সফরমারের এদিকে 2টা থাকবে কারেন্টের লাইন, এদিকে থাকবে সাধারণত 5টা। এই যে ধরেন এটা হচ্ছে এখন 45-0-45, আর এই 2টা হচ্ছে 12 ভোল্ট। 45 ট্রান্সফরমারের মাঝখানেরটা এই মাঝখানে দিব, এই মাঝখানেরটা এই মাঝখানে দিই, আর যে কোনো 2 পাশেরটা এখানে যে কোনো 2 পাশে লাগাই দিবেন, কোনো ডাইন বাম প্লাস মাইনাস কিছুই নেই। মাঝখানেরটা শুধু এটার মাঝখানেরটা এটার মাঝখানের সাথে মিল রেখে আর ডান বাম ওটা লাগাই দিবেন। এই যে এখানে এই 3টার মধ্যে মাঝখানে এটা, এই 3টার মধ্যে মাঝখানে এটা, মাঝখানেরটা রাখে আর ডান বাম লাগাই দিবেন শেষ। তাহলে ট্রান্সফরমার থেকে ভোল্টেজ এখানে ঢুকছে। এরপরে দেখেন এখানে লেখা আছে যে মাইনাস গ্রাউন্ড প্লাস, আবার মাইনাস গ্রাউন্ড প্লাস, ঠিক আছে সার্কিটেও কিন্তু এরকম দেওয়া আছে। এই যে দেখেন এই যে প্লাস গ্রাউন্ড মাইনাস, তো এখান থেকে এই 3টা নিই প্লাস মাইনাস মিলাই এই 3 জায়গা লাগা দিবেন, আরও ঠিক এখান থেকে 3টা নিই এই যে এই জায়গা লাগা দিবেন। এই যে এখানেও লেখা আছে মাইনাস ভিসিসি জিএনডি প্লাস ভিসিজি, মানে এখান থেকে 3টা নিয়ে ওখানে দিবেন, এখান থেকে 3টা নিয়ে ওখানে দিবেন, তাহলে এখানে ভোল্টেজটা পেয়ে গেল। এরপরে এই যে এখানে দেখেন স্পিকারের লাইন আছে, এখানে লেখা আছে জিএনডি, আর একটা আছে আউট লেখা আছে। জিএনডি এটা হচ্ছে স্পিকারের মাইনাস, আর আউট লেখা এটা হচ্ছে স্পিকারের প্লাস। তো এটা দিয়েই আপনার স্পিকারের লাইন, আর এখান দিয়েও ঠিক জিএনডি আর আউট লেখা আছে। তো এখান দিয়ে এগুলো হচ্ছে স্পিকারের লাইন। এরপর হচ্ছে আপনার এখান দিয়ে দেখেন 2টা পয়েন্ট, এখান দিয়েও 2টা পয়েন্ট, এখানে লেখা আছে পয়েন্টগুলোতে আপনার 12 এসি আর ডিসি, অর্থাৎ আপনার এখানে 12 ভোল্ট দিতে হবে। 12 ভোল্ট দেওয়ার জন্য আপনার ট্রান্সফরমারের এই যে 2টা তার দেখতেছেন এটা 12 ভোল্ট, তার 2টা সরাসরি এখানে লাগাই দিবেন, আর এখান থেকে 2টা নিয়ে এই সাইডেও 2টা দিয়ে দিবেন, তাহলে দোনো জায়গা পেয়ে যাবে, মানে 12 ভোল্ট। এটা কোনো প্লাস মাইনাস ডাইন বাম নয়, যে কোনো 2টা, যে কোনো 2 পাশে এখানে লাগা দিবেন 2টা, এখানে ওখান থেকে তারটা নিয়ে আবার এখানে দিয়ে দিবেন শেষ। তাহলে এতে কী হবে, রিলেটা চালু হবে। আর আপনারা যে বাংলা মেশিন ব্যবহার করছেন, বাংলা সার্কিট টার্কিট দিয়ে, ওখানে মেশিন চালু দিলে স্পিকারের মধ্যে ধূপ করে উঠে, আবার মেশিন বন্ধ করলেও ধূপ করে উঠে, কারেন্ট গেলে ধূপ করে উঠে, বা অনেকে ডরাইও যায় যে সুইচ দেওয়ার সাথে সাথে স্পিকারে ধূপ করে উঠতেছে, আমার কি স্পিকার কেটে যাবে নাকি। আবার অনেকে আছে এটাতে বিরক্তিবোধ অনুভব করে যে সুইচ মেশিনে সুইচ দিয়েছে ধপ করে উঠছে, বিরক্তি লাগে। অনেকে বলে নষ্ট হয়ে যাবে নাকি কিছু, তো অনেকে আছে বিরক্তিবোধ করে যে ভাই মেশিনে সুইচ দিয়েছি স্পিকারে ধূপ করে উঠলো। তো এটাতে আর হবে না, কেন এটাতে ডিলে সিস্টেম আছে। এটাতে আপনার সুইচ দিচ্ছেন না, 3 সেকেন্ড পরে স্পিকারে লাইন যাবে। তো মেশিন সুইচ দেওয়ার সাথে সাথে প্রথম সেকেন্ডেই তো ধূপধাপ যেত কিছু হইতো, ওগুলো সবগুলো ব্যালেন্স হয়ে যাবে, ততক্ষণে স্পিকারে লাইনে যায়নি। ওই যতক্ষণে সব কিছু চালু মালু হয়ে সব ওকে হয়েছে, তখন যে স্পিকারের লাইন চালু হয়েছে 3 সেকেন্ড পরে, ততক্ষণে আপনি আর ধূপধাপ কিছুই শুনবেন না, কারণ এটা 3 সেকেন্ড পরে স্পিকারে লাইন যাবে। এটা একটা প্রোটেকশন সিস্টেম আর এই। তো এরপরে এখানে কানেকশন হচ্ছে আপনার এই যে, আর বাকি রইল এটা, এখানে লেখা আছে জিএনডি আর ইন। ওই যে বেস্টন সার্কিটের থেকে অডিও যে 2টা বাইর হবে প্লাস আর মাইনাস, অডিও যেটা ট্রানজিস্টর বোর্ডের জন্য, মাইনাসটা দিবেন জিএনডি লেখার এখানে, আর ইনে দিবেন প্লাসটা, এতে কী হবে অডিও পাবে। তাহলে অডিও পাইছে, রিলের ভোল্টেজ পাইছে, স্পিকারের লাইন দিয়েছেন, মেন ভোল্টেজ দিয়েছেন, শেষ। এবার চালান। কয়েঞ্চি স্পিকার কয়টা চলবে, কয়েঞ্চি স্পিকার কয়টা চলবে বলতে গেলে এটাতে আপনার এই কী বলে যে 4টে স্পিকার চালাতে পারবেন। এবার আমি ভাঙি দিব কোনটা 4টা চলবে, কারণ বাজার মার্কেটে আছে এরকম আনপাজ্যা বলি দেয় যে এটা দিয়ে 4টে স্পিকার অনায়াসে চালাতে পারবেন। 4টা কোন কোম্পানির চলবে, কয় টাকারটা চলবে, কি 5,000 টাকারটা চলবে, না 10,000 চলবে, না 15,000 20,000, ওগুলো আর ভাঙ্গি বলে না, যার কারণে আপনারা কম বেশ পন্দানি খান। তো আমি ভাঙ্গি দিব। সেটা হচ্ছে এই সমস্ত সার্কিট, দামি সার্কিট, এগুলো দিয়ে বেশিরভাগ মানুষে বেশি স্পিকারই চালাবে। যেমন আপনার 12 ইঞ্চি অথবা 15 ইঞ্চি চালাবে। তো 12 ইঞ্চির কথা বলে দিই, 12 ইঞ্চি যদি চালান আপনারা, তাহলে আপনারা 3 ইঞ্চি বয়স করলে 156 ম্যাগনেট অথবা 170 ম্যাগনেট, যেমন JBL PADO BM জাতীয়, হ্যাঁ এই সমস্ত স্পিকার 4টে চালাতে পারবেন। ঠিক আছে, আর কোম্পানির নাম ভাঙিয়ে দিছি আবার, JBL PADO এবং BM জাতীয়গুলো 3 ইঞ্চি বয়স করলে 156 70 ম্যাগনেট এগুলো চালাতে পারবেন, বা আপনার 90 ম্যাগনেট। ঠিক আছে, 3 ইঞ্চি বয়স করলে। আর 15 ইঞ্চি যদি চালান, 15 ইঞ্চি আপনার 3 ইঞ্চি পর্যন্ত বয়স করলে চালাতে পারবেন, 4 ইঞ্চি না, 4 ইঞ্চির জন্য অন্য সার্কিট, এটা না। ঠিক আছে, আবার 3 ইঞ্চি চালান, 15 ইঞ্চি অথবা 12 ইঞ্চি চালাতে পারেন। আর 6 8 10 ইঞ্চি এগুলোতে অনেকগুলো চলবে, ওইটা হিসাব করলে লাভ নাই। হ্যাঁ, আর কে কয় ইঞ্চি স্পিকার চালাবেন সেটা পরামর্শ করিও নিতে পারেন, এতে কোনো সমস্যা নাই।
তো এটা সব কিছুই বলে দিছি, আমার মনে হয় না আর কিছু বাকি আছে। এবার রয়ে গেছে এটা শুধু দাম। আর ভোল্টেজ তো বলিয়ে দিছি আপনার 40-45 ভোল্টেজ দিবেন, ঠিক আছে। সব কিছু বরাবর করা উচিত না। তো বলে অ্যাম্পিয়ার কত, অ্যাম্পিয়ার জেনুইনটা বলে দিই। কারণ বাজারে এরকম ট্রান্সফরমারে ভুয়া অ্যাম্পিয়ার লেখা থাকে, লেখা আছে 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, যেগুলো লিখি থাকে ওখানে যা লেখা থাকে তা কিন্তু থাকে না, এর থেকে কম থাকে। তো আমি জেনুইনটা বলে দিই, ভুয়া কত লেখা আছে এটা দিই আমি কি করবো। এবার ট্রান্সফরমার আমার থেকে নিলে সেই হিসাবে আমি ট্রান্সফরমার দিব। অন্য জায়গা থেকে নিছেন তাহলে আপনাদেরকে জেনুইনটা আমি বলে দিই। জেনুইন হচ্ছে এখানে আমরা 15 অ্যাম্পিয়ার জেনুইন পালে হয়ে যাবে, এর বেশি আর লাগবে না। তো এই হচ্ছে এটা। এবার রয়ে গেছে এটার দাম হচ্ছে আপনার 6,500 টাকা। 6,500 কোনটা, এই যে তিনোটা সার্কিট, এই তিনোটা সার্কিট মিলিয়ে একটাই প্যাকেজ। এই তিনোটা সার্কিট এই 3 প্যাকেটে আসে, তিনোটা প্যাকেট এই কার্টনে আসে, তিনোটা মিলিয়ে একটাই প্যাকেজ। এই তিনোটার দাম 6,500 টাকা, ঠিক আছে। তো এটার সব কিছুই বলে দিছি, আর কিছু এটার বলার নাই। তো এরকম সার্কিট অথবা অন্যান্য সার্কিট অথবা সাউন্ড সিস্টেম যে কোনো পণ্য কিনতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। কারখানার লোকেশন হচ্ছে ফেনী, দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়।